কাল যে মিষ্টিটা আনা হয়েছিল সেটা এই যে আজ বাবা ঠাকুরের কাছে দিয়েছে, আর মা এই যে ফুল দিয়েছে সেটা আমি সকালে দেখছিলাম। যাই হোক, তারপর ঘাটের ধার থেকে এই যে এই লাল জবাটা তুলে এনেছি, দেখতে পেয়ে কত সুন্দর লাগছে দেখেছো। যাই হোক, আমার ব্রাশ টাশ করা হয়ে গেছিলো, তো রেমুকে বিস্কুট খেতে দিলাম। কারণ বিস্কুট খাওয়ার টাইমটা আমার ভালোই জানে, বিস্কুট যখনই বের করবো সিমোট হাজির। যাই হোক, খাওয়া দাওয়া শেষে তারপরে এই যে ঠাকুরের বইটা পড়ে নিলাম। বই দিয়ে পড়া হয়ে যেতে মা আমাকে বাদাম ভাজা আর মিষ্টি দিয়ে মুড়ি দিয়েছিল। তারপর মা এই যে ঘাটে গেছে চাল ধুতে, সেখান থেকে এসে মা আনাজ কাটতে বসেছে। তারপর বাড়িতে জেঠু এসছে। কে জেঠু সেটা আশা করি তোমরা জানোই, কেননা জেঠুর কথা আমি আগেও বলেছি অন্যান্য ভিডিওতে। যাই হোক, তো জেঠুকে বাবা কিছু আম দিয়েছে, জেঠুর সাথে কিছু কথাবার্তা বলছিল, চা করে বাবা আর জেঠু খেলো। তো তারপর রেমুকে মুড়ি খেতে দিলাম, এদিকে বাবাও মুড়ি খেয়েছে শশা দিয়ে, মাও মুড়ি খেয়েছে। তারপর মা পাকা আম একটা খাচ্ছিলো, আমার জন্য রেখেছে একটা। আর এখানে বাবা কিছু মশলাপাতি এনেছে বাজার থেকে, তো আচারের জন্য আর কি। যাই হোক, এই ছোটো আমটা আমি এক্ষুনি গুঁড়িয়ে এনেছি, তো বেশ মিষ্টি খেতে। এদিকে আচারের আমগুলো মা একটু রোদে টোদে দিয়েছে, সেটা দেখছিলাম। যাই হোক, এই শহরগুলো জানো তো বাবা তুলে দিয়েছে এইখানে যে খেনা বলে সেই দিক থেকে। যাই হোক, তো এগুলো আমি এখান থেকে বয়ে এনে রেখেছি, ওই যে ওইখান থেকে। আর সেই বাঁশটাকে কিছুটা টেনে রেখেছি, বাবা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল। যাই হোক, তারপর স্নান টান করে এসে এখানে দেখি বাবা আম গাছে উঠে আম পাড়ছে। আর আজকের মেনু কী দেখছিলাম, পালং শাকের ঘন্ট হয়েছে, তো মা বলছিল ঠাকুরকে দিতে। যাই হোক, তো মা এখানে আম কুড়োচ্ছে, আর আমি একটা কবিতার ভিডিও টিডিও করে ঠাকুরের কাছে এসে ফুল টুক দিয়ে দিলাম, আর ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। ভালো করে বলেছি, ঠাকুর তুমি খেও। মা এখানে দেখি ভাত তরকারি বাড়ছে। যাই হোক, তারপর আবার ঘরে গিয়ে দেখি বাবার ফুল টুল দেওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে বাইরে বেরিয়ে দেখি অন্য একটা বিড়াল এই যে এখানে ঘাপটি মেরে আছে। ঘরে এসে পরে খাবে যদি খাওয়ার টাওয়ার এমন কিছু পড়ে থাকে। মা এখানে আচারের আমগুলো ঢোকাচ্ছে। সেই যে শাউরগুলো ছিল সেগুলো বাবা ছোটো ছোটো খণ্ডে কেটে রাখছে, আর এই কলমি শাকগুলো আজ ফিশারিঘাট থেকে নিয়ে আসছে। যাই হোক, এই যে দেখেছো পলিথিনে এইগুলো আছে। আর এই যে সেই গোড়াগুলো, মানে শাউর গাছের গোড়া, এগুলো ভাজা করা সুন্দর লাগে। বিকালে আবার একটু আমি পুতুলটার একটা ছবি টবি তুলে দেখি বাবা ছোটো আম গাছটা উঠেছে আম পাড়তে, আসলে একজন নেবে বলেছে আম। মা এখানে লক্ষ্য রেখেছে, বসে আছে। তো যাই হোক, সেখানে একটু থাকার পরে তারপর জল টল খেয়ে রেমুকে মুড়ি খেতে দিলাম। আকাশে সূর্যটা বেশ সুন্দর লাগছে, একটা পাখি উড়ে যাচ্ছে, দূরে কোথায় কোকিলও ডাকছে। সেটা দেখার পরে একটু পড়তে বসেছিলাম। পড়া যে কী হয়েছে ভগবান জানে। তারপর একজন জেঠু এসছে, মানে সেই জেঠু যিনি সকালে এসেছিলেন। যাই হোক, সেখান থেকে এসে আমি আর বাগানে চলে এসেছি। জবা গাছের কুঁড়ি টুড়ি দেখে গোলাপি জবা গাছে দেখলাম একটা ফুল হয়ে আছে, লাল জবার গাছে ফুল হয়ে আছে, আবার এই যে একটা ফুল পড়ে আছে, মানে এগুলো ছোটো ছোটো কুঁড়ি হয়ে থাকে, বোঝা যায় না সেই জন্য। আর বেশিরভাগ সব গাছে পোকা লেগে যায়, তো সেজন্য কুঁড়িগুলো কুঁকড়ে যায়। তারপর আমি দুটো সুপারি পেলাম, তো সেটা নিয়ে নিলাম, সব কুঁড়ি তো তুলে নিয়েছি। এখানে সূর্যাস্তটা দেখছিলাম, সূর্য যদিও আগেই ডুবে গেছে। যাই হোক, তো সেখানে আরও কিছুক্ষণ ছবি টবি তুলে এই যে জবার গাছেও দেখলাম ফুল একটা ফুটে আছে, মানে এগুলো একটাও চোখে পড়েনি। আসলে গতকাল মা তুলেছিল তো সেই জন্য এই অবস্থা। যাই হোক, তারপর আমি আবার একটা গানের ভিডিও টিডিও করে একটু মাঠের দিকে গেছিলাম। সেখান থেকে ঘুরে টুরে সমস্ত কুঁড়ি টুড়ি রেখে দিলাম, দিয়ে তারপরে যে আম পাড়াও হয়ে গেছে। এখানে ব্যাগে এইগুলো নিয়ে যাবে, আর যেগুলো নিচে বেছানো আছে ওগুলো বাড়িতেই থাকবে। সেগুলো দেখে টেকে বিস্কিট খেতে বসে পড়েছি। আসলে জেঠু যেহেতু চলে যাবে, তো সেজন্য মা চা করে নিয়েছে সবার জন্য, তো সবাই আমরা চা বিস্কিট খেয়ে নিচ্ছি, আর পরে চা খাওয়াবে না। যাই হোক, তো আমি একটু আরামাইশ করে বসে বসে চা খাচ্ছি আর কি, অন্যদের মতো পা মিলিয়ে খেতে পারিনি। এটা গাছ পাকা আম পড়েছিল, সেজন্য বাবা বললো ঠাকুরকে দিতে, তো সন্ধ্যেবেলা আমি কেটে ঠাকুরকে দিয়েছি। বেলের শরবত ছিল, বেল পোড়ার আর কি, তো সেটা এই যে খেয়ে নিলাম। কী রকম খাচ্ছি দেখেছো ঢং করে। যাই হোক, সন্ধ্যাবেলা রেমুকে আবার একবার মুড়ি খেতে দিলাম, আমরা এবার মুড়ি খাইনি, বাবা আর আমি শুধু বাদাম ভাজা নিয়েছি অল্প করে। যাই হোক, মা তারপর এখানে শাউর কাটতে বসেছে, আগামীকাল রান্না করবে, আস্তে কেটে রাখছে, ওর কষ আছে সেজন্য। আর এখানে আচার কিছুটা এরকম করে রেখেছে, একটা আচার বসিয়েছে। তারপর এমুকে আবার একবার খেতে দিয়ে দিলাম। আর এই যে ব্যাগে আমগুলো দেখছো, এগুলোই সকালে পড়া হয়েছে। তারপর আমি এখানে পলিথিন নিয়ে কিছু আম পড়ছি, আগামীকাল বেস্ট ফ্রেন্ডের জন্য নিয়ে যাবো। ও আসলে সেদিন অনুষ্ঠানে তো বলেছিল সবাইকে সব কিছু দিচ্ছিস, আমাকে কিছু দিচ্ছিস না। জামরুল দিতে পারতাম, কিন্তু গাছে এখন আর জামরুল নেই, আবার ফুল ধরেছে, যদি হয় তাহলে তখন দেখা যাবে। যাই হোক, পরিমাণে কম কম লাগছিলো, আবার কিছু দিলাম, তো তারপর দিয়ে ব্যাগেটাকে পুরে নিলাম আর কি। যাই হোক, তারপর বাবা বাজার থেকে আসতে ঝটপট সবাই মিলে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষে আমি এবার একটু দোলনায় ঝুলছি, দোলনায় ঝুলতে আমার হেব্বি লাগে জানো তো। তারপর দোলনায় বসে আছি, বাবা জল দিয়ে গেল খাওয়ার জন্য, মাকেও দিয়ে গেছে, জলটা ঝটপট খেয়ে নিলাম। তারপর একটু ছবি টবি তুলছি, ছবি তুলতে থাকলেই তো আর হবে না, ঘুমাতে যেতে হবে। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।